আচ্ছা এখন বলছিলাম যে অনাদায়ী পাওনা কিছু কথা বললাম। দেখো অনাদায়ী পাওনা, দেখো প্রথম হচ্ছে তুমি লিখবা কি, তুমি লিখবা অনাদায়ী পাওনা, এটা মানে হচ্ছে আমার পুরাতন অনাদায়ী পাওনা, ঠিক না? এটা মানে কি আমার পুরাতন অনাদায়ী পাওনা। এটা থাকবে কোথায় বলো তো? এটা থাকবে আমার রেওয়া মিলে। ওকে, রেওয়া মিলে। আচ্ছা আচ্ছা, পুরাতন অনাদায়ী পাওনা থাকবে কোথায়? থাকবে হচ্ছে রেওয়া মিলে। এর সাথে কি, এর সাথে আমি যোগ করব নতুন অনাদায়ী পাওনা। এই নতুন থাকবে কি বলতো? নতুনটা থাকবে আমার সমন্বয়, ঠিক আছে? এটা কিন্তু থাকবে আমার সমন্বয়। আচ্ছা এবার বুঝো, তারপর হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত, এটাও কি বলতো? এটাও থাকবে আমার সমন্বয়। এরপরে থাকবে আমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত, এটা আমরা বিয়োগ করব। আচ্ছা এই যে বিয়োগ যে করব, এটা কি বলতো? এই যে যেহেতু পুরাতন, এটা থাকবে আমার রেওয়া মিলে। এখন কথা হচ্ছে অনাদায়ী পাওনা সরাসরি প্রশ্নে দেওয়া থাকে, নতুন অনাদায়ী পাওনা এটাও ধরা যায় মোটামুটি সরাসরি প্রশ্নে দেওয়াই থাকে, খুব একটা ঝামেলা থাকে না। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও রেও মিলে সরাসরি দেওয়া থাকে, কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এইটা রেও মিলে সরাসরি দেওয়া থাকে না। এই যে এইটা কি রেও মিলে সরাসরি দেওয়া থাকে না, এটাকে বের করে নিতে হয়। আর এখানেই সবাই পেস লাগায় ফেলে। এখন তুমি এটা কেমনে বের করবে ভাববা যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা তোমার পার্সেন্টেজ আকারে থাকে, যে বলে 2%, 5%, 10% এভাবে থাকে। তো এই পার্সেন্টটা সবসময় ধরতে হবে কার উপর? ধরতে হবে নিট দেনাদারের উপর, নিট দেনাদারের উপর। বিষয়টা ক্লিয়ার? এখন কথা হচ্ছে নিট দেনাদার যে বললাম আমরা, এই যে নিট দেনাদার, আসলে নিট দেনাদারটা মানে এখানে অনেক সময় পরীক্ষা থেকে মানে দেনাদার পরীক্ষা মানে এটা মানে এনডিডে থাকে না। তো অনেক সময় কি দেনাদারের বদলে প্রাপ্য হিসাব থাকতে পারে, যে নিট প্রাপ্য হিসাবের উপরে আমরা ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আমি যে প্রাপ্য হিসাবটা বের করবো, বাট আমি যে এই নিট দেনাদার বের করবো, আমরা কেমনে বের করবো? একদম সিম্পল। দেখো প্রথম হচ্ছে প্রাপ্য হিসাব লিখবা। প্রাপ্য হিসাব লেখার পরে প্রাপ্য হিসাবের সাথে যদি কোনো দ্বারে বা অলিখিত বিক্রয় থাকে, এটাকে বলতে এটা তুমি যোগ করে দিবা। যোগ করার পরে এই যে নতুন নতুন যে একটা কুড়ি আছে, নতুন অনাদায়ী পাওনা আছে, নতুন অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করে দিবা, ঠিক আছে? ধরো যে তোমার প্রাপ্য হিসাবে, ধরো যে প্রাপ্য হিসাবে এখানে আছে 20,000 টাকা, ধরো 20,000 টাকা। এখান থেকে তোমার ধরো যে দ্বারে বিক্রি করছে আমি, ধরো তোমার কত, ধরো দ্বারে বিক্রি করছে আমার 2,000 টাকা, ঠিক আছে? আচ্ছা এরপর ধরো যে আমি আমার নতুন, সরি এটা তো যোগ হবে, ঠিক না? দাঁড়িয়ে বিক্রি আমার যোগ হবে না? যোগ হবে। তো যোগ করে হবে কত? আমার 22,000 টাকা, 22,000 টাকা। তারপর ধরো এখান থেকে নতুন অনাদায়ী পাওনা হচ্ছে ধরো আমার তোমার 1,000 টাকা, তাহলে আমি 1,000 টাকা বিয়োগ করবো, ধরো বিয়োগ করলাম আমি 1,000 টাকা, তাহলে আমার এখন হবে কত? এখন হবে আমার 21,000 টাকা। এই যে 21,000 টাকা আমি বের করলাম, এই 21,000 টাকার উপর ধরো বছর 10%, তাহলে 21,000 টাকা 10% কত? আমার 2,100 টাকা। এটা হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা, যে নতুন অনাদায়ী পাওনা কি হলো তোমার সঞ্চিতি। এবং এই 2,100 টাকা আবার যে দেখো আবার কি, আবার এই 21 টাকা কিন্তু আমরা আবার এখান থেকে মাইনাসও করবো, ঠিক আছে? এই যে এখান থেকে আবার 21 টাকা তুমি মাইনাস করে দিবা। তো মাইনাস করলে আমার হবে তোমার কত হবে এখানে 18,900 মেবি। হ্যাঁ, তাহলে তাহলে এভাবে কিন্তু আসলে আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ওই তোমার ইয়াতে যখন আমি সম্পদ বের করবো তখন, ঠিক আছে? আপাতত দেখাই দিলাম এখানে। আর এটা হচ্ছে আমি যখন পরিচালন ব্যয় বের করবো তখন আমি কিভাবে বের করবো, ঠিক আছে? পরিচালন ব্যয়টা বের করবো তখন কিভাবে, ঠিক আছে ভাই? তাহলে এখানে তুমি কি এই যে নতুন অনাদায়ী পাওনাটা কি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে এভাবে হিসাব নিকাশ করে কি তোমাকে 2,100 টাকা এখান থেকে বের করে নিতে হবে, ঠিক আছে ভাই? তো এই হচ্ছে মোটামুটি আসলে আমাদের বিশদ বিবরণী।